نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দখলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন ইন্নাহু লাকুম আদুউম মুবিন صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان متفق عليه وقال تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى সবাই মহব্বতে করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলহামদুলিল্লাহ শুকরিয়া সেই মহান মনিবের যিনি পবিত্র জমায় আমাদের আসার বসার কোরআন থেকে কিছু কথা বলবার শুনবার তৌফিক দিলেন খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় রাসূলের প্রতি সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবেসে মহব্বত করে তিনি এ পর্যন্ত আমাদের সুস্থ রেখেছেন আল্লাহ তাআলার যত নেয়ামত আমরা দেখতে পাচ্ছি সকল নেয়ামতের সেরা নেয়ামত হচ্ছে সুস্থতা একটা মানুষ যদি অসুস্থ হয়ে যায় তার বিশাল বড় ফ্ল্যাট শত বিঘা জমি ব্যাংক ভর্তি টাকা তার কোনো কাজে আসে না।
লোকটা সব সময় চায় আমি যেন দ্রুত সুস্থ হয়ে যাই। সুস্থতার কত দাম এটা আপনি আমি হয়তো ওইভাবে চিন্তা করি না। একটু যদি হাসপাতালে যাই আমরা দেখতে পাই কত মানুষ কত রোগে আক্রান্ত হয়ে কাতরাচ্ছে। সবার মুখে আল্লাহ আল্লাহ আল্লাহ, আত্মীয় স্বজনের মুখে আল্লাহ আল্লাহ। তারা চায় সুস্থতা। কারোর কিডনি ড্যামেজ হয়ে গেছে, কারোর চোখ চলছে না, কারোর লাংস অকেজ হয়ে গিয়েছে, কেউ ক্যান্সারে আক্রান্ত হয়েছে, কেউ বারংবার স্টক করে পড়ে আছে। আসলে নিজের চোখে অসুস্থ মানুষদের না দেখলে সুস্থতাকে মূল্যায়ন করা যায় না। যখন আমরা অসুস্থ হয়ে যাই তখন আমরা বুঝি সুস্থতার কত দাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে তিনি এ পর্যন্ত আমাদের সুস্থ রেখেছেন। আবার বলছি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই জানি এ মাসটি হচ্ছে মুহররম মাস। কি মাস? আরবি মাসের প্রথম মাস মুহররম মাস। 4টি মাস আল্লাহর কাছে অত্যন্ত সম্মানিত, দামি। তার ভিতরে মুহররম একটি। মুহররম মাসকে আরবিতে বলা হয় শাহরুল্লাহ, আল্লাহর মাস। এই মাসের বিশেষ একটি দিন যেটাকে আরবিতে বলা হয় আশুরা। মুহররম মাসের 10 তারিখে আরবিতে কি বলা হয়? আশুরা। এই গুরুত্বপূর্ণ দিনটিতে অসংখ্য ঘটনা ঘটেছে। এই পৃথিবী সৃষ্টির যে সূচনা মুহররম মাসের 10 তারিখে হয়েছে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি থেকে নিয়ে শুরু করে এরপরে জান্নাতে প্রবেশ, আবার জান্নাত থেকে বের করে দেয়া, সকল কিছু আল্লাহ তাআলা এই পবিত্র মুহররম মাসের গুরুত্বপূর্ণ একটি দিনে করিয়েছেন। সেই দিনটির নাম হচ্ছে আশুরা। কি বললাম বলেন তো দেখি? আশুরা। হযরতে নূহ আলাইহিস সালামকে মহাপ্লাবন থেকে আল্লাহ তাআলা যেদিন রক্ষা করেছিলেন সেই দিনটিও ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরা। এরপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ তাআলা যেদিন রক্ষা করেছিলেন সেই দিনটিও ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরা। এরপরে হযরতে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 18 বছর রোগ দিয়ে বিছানায় ফালিয়ে রেখেছিলেন। আইয়ুব আলাইহিস সালামের এক পর্যায়ে জিহ্বা আর কাজ করে না। শুনতেছেন আপনারা? জিহ্বা আর কাজ করে না। জিহ্বা নেড়ে নেড়ে আল্লাহরে ডাকবে এমন পরিবেশ তার শরীরে নেই। রাতের 1/3 একজন ফেরেশতা আসতো আর জিজ্ঞেস করত, আল্লাহর নবী আইয়ুব কেমন আছেন? শরীর চলে না, জিহ্বা নড়ে না, এরপরেও শরীরের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে বলতো আলহামদুলিল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ চূড়ান্তভাবে রোগ থেকে যেদিন মুক্তি দিয়েছিলেন সেদিনটিও ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরা। এরপরে হযরতে সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব আল্লাহ তাআলা যেদিন ফেরায় দিয়েছিলেন সেদিনটিও ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরা। হযরতে ইউনূস আলাইহিস সালামকে যখন মাছ হা করে গিলে ফেললেন, এই ঘটনা আপনারা সবাই জানেন না? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভেতরে, ঘর অন্ধকার, আল্লাহ ছাড়া আর কেউ বাঁচানোর নেই। একদিন নয়, 2 দিন নয়, 40টা দিন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে। আল্লাহ তাআলা যেদিন হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বের করে দিয়েছিলেন সেই দিনটিও ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরা। এরপরে হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের অত্যাচার থেকে, কবল থেকে যেদিন নাজাত দিয়েছিলেন, যেদিন মুক্তি দিয়েছিলেন সেদিনটিও ছিল মুহররম মাসের 10 তারিখ,
আশুরা। এরপরে হজরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যেদিন আসমানে উঠাই নিলেন সেদিনটিও ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরা। হজরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশেষ মর্যাদায় বিশেষ সম্মানে আল্লাহ তাআলা যেই দিন ভূষিত করেছিলেন সেই দিনটিও ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরা। এরপরে হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথম আসমানে আল্লাহ তাআলা যখন উঠাই নিলেন সেদিনটিও ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরা। এইরকম 1 নয় 2 নয় অসংখ্য ঘটনা আল্লাহ তাআলা এই মুহররম মাসের 10 তারিখ আশুরায় ঘটিয়েছেন। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র নাতিদ্বয় হজরতে হাসান, হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি আমরা নাম জানি না? হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেদিন নির্মমভাবে হত্যা করা হয়েছিল কারবালার প্রান্তরে, সেদিনটিও ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরা। এই দিনটি যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, এই জন্য আমরা নিয়ত করি আশুরায় আমরা রোজা রাখব। কি ভাই, পারবো তো? পবিত্র মাহে রমাদানের রোজা ফরজ হবার আগে প্রত্যেকটা আম্বিয়া আলাইহিস সালামের জন্যে, প্রত্যেকটা নবী রাসূলের জন্য আশুরার রোজা রাখা ছিল ফরজ। শুনতেছেন আপনারা? রমাদানের রোজা ফরজ হওয়ার আগে এই আশুরার রোজা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত সকল নবী রাসূলের উপরে এই আশুরার রোজা ছিল কি? ফরজ। রমাদানের রোজা যখন ফরজ হয়ে গেল তখন আশুরার রোজা নফল হয়ে গেল, রহিত হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করলেন তিনি দেখতে পেলেন ইয়াহুদিরা রোজা রাখছে। জিজ্ঞেস করলেন রোজা রাখার কারণ কি, তোমরা কি জন্য রোজা রেখেছো? ইয়াহুদিরা বললেন এই দিনে মুসা আলাইহিস সালামকে ফেরাউনের অত্যাচার থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন, মুসার শরণার্থে আমরা রোজা রেখেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বললেন আল্লাহ যদি আমাদের বেঁচে রাখে আগামীতে আমরা আশুরার একটা রোজা রাখবো না, আমরা আশুরার রোজা রাখবো 2টা। কয়টা? হয় 9, 10 বা 10, 11। তখন থেকে আশুরার রোজা 2টা। কয়টা? 2টা। হয় 9 নতুবা 10 অথবা 10, 11। আমরা যারা আশুরার রোজা রাখতে ইচ্ছুক আমরা 9 তারিখ রাখলে রাখতে পারি, এর পরের দিন 10 তারিখ রাখবো। আবার যদি 9 তারিখ না রাখি তাহলে 10 তারিখ রাখবো, এর পরের দিন 11 তারিখ আমরা রাখবো। কি ভাই, নিয়ত করতে পারি না আমরা? ইনশাআল্লাহ। নবীজি বলেন আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমাদানের পরে যে রোজার মর্যাদা সবচেয়ে বেশি সেই রোজার নাম হচ্ছে আশুরার রোজা। কিসের রোজা? আশুরার রোজা। কেউ যদি আশুরার রোজা রাখে আল্লাহ তাআলা তার অতীতের 1 বছরের অপরাধ মাফ করে দেবে। মান সামা ইয়াউমা আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। কেউ যদি ঈমানের সাথে আশুরার রোজা রাখতে পারে আল্লাহ তাআলা অতীতের 1 বছরের অপরাধ মাফ করে দেবে। আমরা কি নিয়ত করতে পারি না? রোজা রাখলি পরে আমাদের যে শরীরের জন্য কত বড় লাভ, এটা আপনার জন্যে আমার জন্যে যে কত বড় একটা ভালো, আসলে আমি ওইভাবে বোঝায় শেষ করতে পারবো না। আমি আপনি যা খাই শরীর থেকে সব কিন্তু বের হয় না, ভিতরে যেটা আটকা পড়ে যায় বিজ্ঞানের ভাষায় তাকে বলা হয় বর্জ্য পদার্থ। পৃথিবীর কোনো মেডিসিনে এই বর্জ্য পদার্থ শরীর থেকে বের হয় না, এটা একমাত্র বের করার মাধ্যম হচ্ছে রোজা রাখা। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তাহে সোমবার দিন রোজা রাখতেন এবং মাসে তিনি 3টা করে রোজা রাখতেন, 13, 14, 15, যেটাকে আরবিতে বলা হয় আয়ামে বীজের রোজা। শুনতেছেন আপনারা? আপনি যখন সপ্তাহে 1 দিন করে রোজা রাখবেন
মাসে 3 দিন করে রোজা রাখবেন, আপনার শরীরের ভিতরে জমে থাকা এই যে বর্জ্য পদার্থ এটা থাকবে না, এটা মরে যাবে। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যা আছে তার চেয়ে দ্বিগুণ হয়ে যাবে। আগের মানুষ খাবারের অভাবে মরে যেত, আর এখনকার মানুষ মরে যাচ্ছে অতিরিক্ত খাবার খাওয়ার কারণে। বলেন না কেন? আজকে এই যে ডায়াবেটিস, এই যে স্ট্রোক, এই সেই, যুবক মানুষ খেতে খেতে বুড়ো হয়ে গেছে। 20-30 বছর আগের দিকে তাকান না, খাবারের অভাবে তারা মরে গিয়েছে। আর এখনকার মানুষ অতিরিক্ত খাবার কারণে অকালে মরে যাচ্ছে। না খেতেও হবে, আবার হিসাবও করতে হবে। আপনার এই বডিটা যতটুকুন নিতে পারে আপনি ততটুকুন খাবেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন, কোন নবী রাসূলের পেট বুকের উপরে ছিল না। তাদের বুক পেট দুইটাই ছিল কি? বলেন বলেন। কোন নবী কোন রাসূলের পেট বুকের উপরে ছিল না। তাদের পেট বড় না হবার পিছনে অনেক কারণ আছে। তাদের পেটগুলি বড় না হওয়ার পিছনে অনেক কারণ আছে। অন্যতম কারণ একটা বলছি, শুনতেছেন তো আপনারা? তারা পেটটাকে 3 ভাগ করতেন। কয় ভাগ? 3 ভাগ করতেন। 1 ভাগ পানি, 1 ভাগ খালি, আর 1 ভাগ খাবার। কয় ভাগ ভাই? 3 ভাগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানা খেতেন ঠিক এইভাবেই, পেটটাকে 3 ভাগ করতেন। 1 ভাগ খালি রেখে দিতেন, আর 1 ভাগ পানির জন্য রাখতেন, আর 1 ভাগ খানা দিতেন। রাসূলের এই সুন্নাহ যদি কেউ মেনটেন করে খানা খেতে পারে, 100 ভাগ গ্যারান্টি দিচ্ছি তার জীবনে কোনোদিন ডায়াবেটিস হবে না, তার কোনোদিন হাই প্রেশার হবে না, সে কোনোদিন স্ট্রোকে ভুগবে না। কিন্তু আমরা তো খেতে বসলি একেবারে গলা পর্যন্ত, এরপরে খাবার পরে খুঁজি যে মিষ্টি আছে কিনা, এরপরে আবার ওই যে বাজারের লাল পানি নাকি। বাংলাদেশে আজ যত কারণে মানুষের কিডনি ড্যামেজ হচ্ছে, অন্যতম কারণে যে বাজারের এই বিভিন্ন রঙের পানি। আমি হয়তো খাচ্ছি ক্ষণিকের জন্য, ভালো লাগছে, তৃপ্তি পাচ্ছি, ভালো লাগে জন্য খাচ্ছি, কিন্তু এটা শরীরের জন্য কত খারাপ। এটা শরীর কতটা খারাপের দিকে নিয়ে যায় আসলে অনুমান করতে পারবেন না। আমরা নিয়ত করি আমরা যেন আশুরার 2টি রোজা রাখতে পারি। মায়েরা যারা এসেছেন আপনারাও রাখবেন, আমার সামনে যারা কথা শুনছেন তারাও রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এবং পবিত্র মুহররম মাসে আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করব, আল্লাহ তাআলা যেন এই পবিত্র মাসের ওসিলায়, বিশেষ করে আশুরার এই গুরুত্বপূর্ণ দিনটিকে ওসিলা করে আল্লাহ তাআলা যেন সকল রকমের আসমানি আযাব গজব থেকে আমাদের হেফাজত করেন। বলেন আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা বাকারার 208 নম্বর আয়াত পড়েছি। কি আছে আয়াতের ভেতরে, এখান থেকে আমরা আজ কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। খুব খেয়াল করে শোনা লাগবে। শুরুতে আল্লাহ তাআলা সাধারণ কোনো মানুষের নাম ধরে ডাক দেননি। আল্লাহ যাদের আদর করে ডাক দিয়েছেন তাদের নাম ঈমানদার। তাদের নাম কি? ঈমানদার। ঈমানদার কাদের বলা হয়? যাদের বিশ্বাস আছে আল্লাহ একজন। কি ভাই, আল্লাহ একজন আছে না? আমরা যা করছি এর হিসাব কি তিনি নেবেন না? আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দেয়া লাগবে। আমার পুরো জীবন জিন্দেগিতে আমি কোথায় কি করেছি, এই বিশ্বাস যাদের শতভাগ আছে তাদেরকে বলা হয় ঈমানদার। তাদের বলা হয় কি? ঈমানদার, মুমিন। আল্লাহ তাআলা এমন কোয়ালিটি সম্পন্ন ঈমানদার মুমিনদেরকে আল্লাহ তাআলা আহ্বান করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু।
ও হে ইমানদারগণ, তোমরা যারা ইমান এনেছো, ডাক দিয়ে কিন্তু আল্লাহ বসেনি। উদখুলু ফিস সিলমি কাফা, দিস ইজ মাই অর্ডার, সো ফলো। আদেশ দিচ্ছেন কে? উদখুলু, এটা আমরের সিগা। আল্লাহ আদেশ দিচ্ছেন ফিস সিলমি কাফা, আমার ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। সুবহানাল্লাহ। কে আদেশ দিচ্ছেন ভাই? পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্ম বাতিল, একটা ধর্ম কেবল রাইট, তার নাম ইসলাম। তার নাম কি? ইসলাম বাদ দিয়ে পৃথিবীতে যত ধর্ম আপনি দেখছেন সব বাতিল, রং। একটা মাত্র ধর্ম রাইট, তার নাম কি? ইসলাম। সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আপনি ব্যাখ্যা পাবেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্যনীয় জীবন ব্যবস্থার নাম হচ্ছে। আবার বলেন, জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। মানুষের খাইতে, নিতে, উঠতে, বসতে, চলতে, ফিরতে, যেখানে যা দরকার সামগ্রিক আল্লাহ তাআলা একটি ধর্মের ভিতরে রেখেছেন, তার নাম ইসলাম। সূরা মাইদার 3 নম্বর আয়াতের মাঝের অংশে পাবেন, আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এদিকে তাকান। আল্লাহ তাআলা বলেন, মানব জীবন চলতে ফিরতে, খাইতে, নিতে, উঠতে, বসতে, যেখানে যা দরকার সব আমি আল্লাহ তাআলা আমার দিন, আমার ইসলামের ভিতরে আকমালতু, পুরা করে দিয়েছি। কোনোটা কমতি, বলেন কোনো কমতি নেই। সব কিছু ইসলামের ভিতরে আছে না ভাই? সব কিছু আল্লাহ তাআলা দিয়ে কমপ্লিট করে দিয়েছেন। এই জন্য ইংলিশে একটা প্রবাদ বাক্য আছে, ইসলাম কমপ্লিট কোড অফ, পড়তে পারেন আপনারা? ইসলাম কমপ্লিট কোড অফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। সব কিছু আল্লাহ তাআলা মানুষের জন্য ইসলামে সন্নিবেশিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই বাংলাদেশে আজ আমরা অনেকে মুসলিম দাবি করছি। কেউ নামের আগে মোহাম্মদ লিখে, কেউ নামের শেষে হোসেন মিয়া রহমান লিখে, কেউ আবার ওই কোরবানির জম্মের গোস্ত খেয়ে। নামের আগে মোহাম্মদ, নামের শেষে হোসেন মিয়া রহমান লিখে মুসলমান হওয়া যায় না। গরুর গোস্ত খেয়ে কি মুসলমান হওয়া যায়? না। এই পৃথিবীতে কেউ যদি মুসলিম হতে চায়, তাকে আল্লাহর ইসলামের কাছে স্যারেন্ডার করতে হবে, আল্লাহর ইসলামের কাছে নত হতে হবে, স্বেচ্ছায় সর্বাগ্রে সকল সেক্টরে আল্লাহর ইসলামকে মেনে নিতে হবে। ইসলাম শব্দের বাংলা অর্থ হচ্ছে আত্মসমর্পণ। ইসলাম শব্দের বাংলা অর্থ কি? ইংরেজিতে বলা হয় স্যারেন্ডার। আপনি যখন আল্লাহর ইসলামের কাছে নিজেকে স্যারেন্ডার করাবেন, আল্লাহর ইসলামের বিধিবিধানগুলো যখন স্বেচ্ছায় মেনে নেবেন, তখন কেবল আপনি দাবি করতে পারেন আপনি একজন মুসলিম। কথা কি আপনারা শুনতেছেন? ইসলাম থেকে মুসলিম, ইসলাম থেকে মুসলিম। যিনি ইসলামের বিধিবিধান মেনে চলেন, যার জীবনে ইসলামের বিধিবিধান আছে, তাকেই বলা হয় কি? বলেন, তাকেই বলা হয় কি? মুসলিম। অন্তত আমরা এতটুকুন আজকে পরিষ্কার হলাম, নামের আগে মোহাম্মদ, নামের শেষে হোসেন মিয়া রহমান, এরপরে গরুর গোস্ত খেয়ে, এরপরে ছোট বাচ্চাদের ওই সুন্নাত করার মধ্য দিয়ে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে, নিজেকে মুসলিম দাবি করতে গেলে আল্লাহর ইসলামকে স্বেচ্ছায় জীবনের সকল জায়গায় মেনে নিতে হবে। আমরা কি মেনে নিতে পেরেছি ভাই? না, পারিনি। ইসলামের নিয়ম নীতি দিয়ে আমাদের চলার কথা, আমরা কি সেভাবে চলতে পারছি? বরং আমরা ইসলামকে চালাচ্ছি। বলেন না কেন? ইসলামকে মানুষ চালাবে না ইসলাম মানুষকে চালাবে? এ বাংলাদেশে উল্টোটা চলছে না?
ইসলামকে আমরা চালাচ্ছি, যেটা আমাদের ফেভারে, যেটা আমাদের পক্ষে, ওটা আমরা করে ফেলছি। যেটা আমাদের বিরুদ্ধে, ওটাতে আমরা নেই। নামাজ, রোজা, হজ, যাকাতের ভিতরে ইসলাম সীমাবদ্ধ না। জীবনের সকল সেক্টরে, সকল বিভাগে ইসলাম সীমাবদ্ধ। সুবহানাল্লাহ। কে করে দিয়েছে? সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 102 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা দিয়েছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এদিকে তাকান, আল্লাহ তাআলা বলেন তোমরা মুসলিম না হয়ে মরিও না। কে বলছেন? আল্লাহ নিজেই বলছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে একথাই বলছিলেন, হে ইয়াকুব, হে ইসমাইল, হে আমার সন্তানরা, মুসলিম না হয়ে তোমরা মরো না। গোটা কোরআন শরীফের কোথাও পাবেন না আল্লাহ এই কথা বলেছেন তোমরা মুমিন না হয়ে মরো না, তোমরা মুত্তাকি না হয়ে মরো না। কিন্তু আল্লাহ তাআলা স্পেশালি এই কথা বলেছেন তোমরা মুসলিম না হয়ে মরো না। আমরা কি সে মুসলিম হতে পেরেছি ভাই? হওয়ার কি দরকার নেই? কি হওয়ার দরকার নেই? আল্লাহর কাছে আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন মুসলিম হয়ে আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করবার তৌফিক দান করে। একজন মুসলিমের ব্যক্তি জীবন কেমন চলবে, তার পারিবারিক জীবন কেমন চলবে, তার সামাজিক জীবন কেমন চলবে, তার রাষ্ট্র জীবন কেমন চলবে, এটা কি আমাদের জানার দরকার আছে না? আছে। একজন মুসলিম তার ব্যক্তি জীবনে নিজে আল্লাহর বিধান মানবে, এটা কি করে মানানো যায়? সকল জায়গায় এই পক্ষে কাজ করবে। একা একা ভালো কিছু করার নাম ইসলাম না। গত সময় বলেছি না, একা একা ভালো কাজ করার নাম ইসলাম না। আপনি নিজে করবেন, অন্যরা যেন করতে পারে, এর নাম কি? ইসলাম। আপনি জমায় এসেছেন, যারা নিয়মিত জমার নামাজগুলিও পড়ে না, তারা কি করে জমামুখী হতে পারে? এই দিকে আপনাকে টেনে আনার সর্বাত্মক চেষ্টা চালাতে হবে। আপনি একা একা জুমার নামাজ পড়বেন, অন্যরা পড়বে না, তা কি হতে পারে ভাই? পারে না। একজন মুসলিমের ব্যক্তি জীবন এমনটাই হওয়া উচিত, তিনি আল্লাহর বিধান মানবেন এবং মানানোর পক্ষে কাজ করবেন। আমরা কি আমাদের ব্যক্তি জীবনগুলো এইভাবে সাজাতে চাই না? আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। 2 নম্বরে, একজন মুসলিমের পারিবারিক জীবন কেমন হবে? একটা পরিবারের ভেতরে মা বাবা আছে, ভাই বোন আছে, স্ত্রী আছে, সন্তান সন্ততি আছে, আছে না ভাই? এরপরে আত্মীয় স্বজন, আর একটু দূরে গেলে পাড়া প্রতিবেশী। একজন মুসলিম কি কখনো তার মা বাবার সাথে, তার ভাই বোনদের সাথে, তার স্ত্রীর সাথে, সন্তান সন্ততির সাথে, আত্মীয় স্বজনের সাথে, এমনকি পাড়া প্রতিবেশীর সাথে সে কি কোনোভাবে খারাপ আচরণ করতে পারে? বলেন পারে? কিন্তু এই বাংলাদেশে আমরা মুসলিম দাবি করছি, অনেকেই এখানে আমরা আছি, আমাদের মা বাবার সাথে সম্পর্ক ঠিক নেই, আমাদের ভাই বোনদের সাথে সম্পর্ক ঠিক নেই, নিজের স্ত্রীর সাথে সম্পর্ক ঠিক নেই, ছেলে মেয়েদের সাথে সম্পর্ক ঠিক নেই, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক নেই, আর একটু দূরে গেলে পাড়া প্রতিবেশীর সাথে তো আরও নেই। কোনো রকম একটু অসুস্থ হবার পরে মানুষ যাহা শুনতে পেরেছে, ও হাসপাতালে, অনেকে দৌড়ে উজু করে সিজদায় পড়ে গিয়ে আল্লাহরে ডাকছে, আল্লাহ ওই শয়তানটা যেন আর ফিরে না আসে। এরকম মানুষ এই দেশে নেই ভাই? একজন মুসলিমের পারিবারিক জীবন কি এমন হতে পারে? বলেন বলেন। আপনি যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হন, আপনার ঠিকানা জান্নাত না, আপনার ঠিকানা জাহান্নাম। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যারা হবে তারা জাহান্নামে যাবে। তারা কোথায় যাবে? আমরা কি জাহান্নামে যেতে চাই? আজ আমাদের মা বাবার সাথে সুসম্পর্ক নেই। যে মা যে বাবা না হলে আমরা দুনিয়ার মুখ দেখতাম না, সেই মা বাবা আজ না খেয়ে মরে যাচ্ছে, নানা রোগে আক্রান্ত। 5,000 টাকা খরচ করলে রংপুর পর্যন্ত নিয়ে যাওয়া যায়, ভালো একটা ডাক্তার দেখানো যায়,
আমরা নেই, অথচ বইয়ের পিছনে হাজার হাজার টাকা, ছেলেমেয়ের পিছনে হাজার হাজার টাকা খরচ করছে। এরকম মানুষ এই দেশে আছে না নেই? মা বাবার বদদোয়ার আসামি যদি কেউ হয়ে যায়, ওর বাঁচার কোনো উপায় আছে বলেন? নেই। ভাই বোনের সাথে সম্পর্ক ঠিক নেই, সম্পর্ক অটুট রাখতে হবে। আপনি যদি রক্তের সম্পর্ক ঠিক রাখেন, শুনতেছেন আপনারা, রক্তের সম্পর্ক, ব্লাডের কানেকশন যদি ধরে রাখেন, আপনার কয়েকটা লাভ হবে। প্রথম নাম্বার লাভ বলছে, জীবনে কোনো জায়গায় আপনি ঠকবেন না, আপনার মাথা নিচু হবে না, সব জায়গায় আল্লাহ মাথা উঁচু করে দেবে। 2 নাম্বারে আপনার ইনকাম সোর্স, আয় রোজগারে আল্লাহ তাআলা নিজ হাতে বরকত ঢেলে দেবে। নবীজি বলেন, কেউ যদি অধিক দিন দুনিয়ায় বাঁচতে চায়, মানুষের মাঝে মাথা উঁচু করে দাঁড়াতে চায়, ইনকাম বাড়াতে চায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে। কি রাখে? আত্মীয়তার সম্পর্ক ঠিক। এই যে মায়েরা এসেছেন, শুনলে অনেক খুশি হবে। আমরা অনেকেই আছি স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে চাই না, কি এরকম নেই? স্বামী স্ত্রীর ভেতরে সম্পর্ক দাঁড় কোবরা, সাপ আর বিজি। আমি খুব কি বানিয়ে বলছি? অনেকে আমরা আছি স্ত্রীকে দামিয়ে দিতে চাই না, মনে করি ও কাজের মেয়ে। না, সূরা নিসার 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নারীদের ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন। দুনিয়ার স্বামী যারা, তাদেরকে আল্লাহ ইন্ডিকেট করে বলছেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ। দুনিয়ার স্বামীরা, পুরুষরা, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক স্ত্রী ছিল, কলিজা দিয়ে স্ত্রীদেরকে মহব্বত করতেন। একদিন সব স্ত্রীরা বায়না ধরে ফেললেন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? বলেন, হে রাসূল বলেন, আপনার তো অনেকগুলো স্ত্রী, আপনি কাকে বেশি ভালোবাসেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কথায় উত্তর দিলেন, ইনশাআল্লাহ আগামীকাল বলব। নবীজি রাতের বেলা কিছু খরমা খেজুর হাতে নিলেন, প্রত্যেকটা স্ত্রীর ঘরে ঘরে গেলেন, গিয়ে খরমা দিলেন, খেজুর দিলেন, আর বললেন, তোমাকে কিন্তু আমি কলিজার চেয়েও ভালোবাসি। কাউকে বলার দরকার নেই। সব স্ত্রীকে রাতের বেলায় খেজুর খরমা দিয়ে ফেলেছেন, আর এই কথা বলেছেন, আমি কিন্তু আমার জানের চেয়ে তোমাকে ভালোবাসি। পরের দিন সব স্ত্রীরা এক জায়গায়, সবার ভেতরে 180 মাইল বেগে আনন্দ কাজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ আমার নাম বলবে, ও বলছে আমার নাম বলবে। শুনতেছেন আপনারা? সবাই জানার আগ্রহ নিয়ে বসে আছে। প্রশ্ন করা হচ্ছে, হে রাসূল আপনি বলেন কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসি দিয়ে বললেন, গত রাত্রে যার ঘরে গিয়ে খরমা খেজুর দিয়েছি, আমি তাকেই সবচেয়ে ভালোবাসি। সুবহানাল্লাহ। আজ তো এই বাংলাদেশে একাধিক বিয়ের হিরিক চেপে গিয়েছে। এই পৃথিবীতে কেউ যদি এক বউ থাকার পরে আর এক বউ করে, বউ বোঝেন তো, এক স্ত্রী থাকার পরে যদি আর একটা স্ত্রী গ্রহণ করে, 2 জনের মাঝে এই 2টা দেখেন, আঙ্গুল দেখেন, এই 2টা আঙ্গুল যেমন এক জায়গায় লেগেছে না, 2 স্ত্রীর ভেতরে যদি ইনসাফ, সমতা, শতভাগ কায়েম করতে না পারে, নবীজি বলেন কিয়ামতের ময়দানে ওই পুরুষের, ওই স্বামীর কোমর থেকে নিচ পর্যন্ত অবশ হয়ে যাবে। লোকেরা দেখলেই বুঝতে পারবে এ বউ থাকার পরে বউ করেছে, 2 বউয়ের মাঝে ইনসাফ কায়েম করতে পারেনি। শুধু বিয়ে করলেই হবে না, সমান চোখে 2 বউকে দেখতে হবে। আপনার ওই রকম আপনার দৈহিক শক্তিও নেই, আর্থিক শক্তিও নেই। এখানে একটা বিয়ে, ওখানে একটা বিয়ে, এখানে এখন জেলায় জেলায় এক একজন বিয়ে করা শুরু। ইসলাম তো এগুলি জায়েজ করে না। আপনারা কি কষ্ট পেলেন? স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় বলতেন, আমার কাছে 3টা জিনিস খুবই প্রিয়। একটা হলো সুগন্ধি, আর একটা হচ্ছে নামাজ, আর একটা হচ্ছে আমার স্ত্রীরা। সুবহানাল্লাহ। অথচ আমরা আমাদের স্ত্রীদেরকে সহ্যই করতে পারি না। নিজে হাজার হাজার টাকার জুতো থেকে নিয়ে শুরু করে শরীরের পোশাক আমরা একটার পর একটা কিনে ব্যবহার করছি, অথচ বউয়ের পায়ে 500 টাকার একজোড়া চামড়ার জুতা ওঠে না। এরকম হতভাগা কপাল পরা স্বামীও এই দেশে আছে না নেই? বউ যদি কাপড় চোপড়ের কথা বলে, বউ যদি ভালো কিছু খাওয়ার কথা বলে, ওনার রাগ দেখে কি?
স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেন। স্বামী স্ত্রীর ভেতরে যখন সুসম্পর্ক তৈরি হবে, স্বামী স্ত্রীর ভেতরে যখন মহাব্বত ভালোবাসা বেড়ে যাবে, ওটা আর ঘর থাকবে না, আল্লাহ তাআলা মিনি একটা জান্নাত বানিয়ে দেবে। তামাম পৃথিবীরও যদি মালিক হয়ে যান, স্বামী স্ত্রীর ভেতরে যদি সুসম্পর্ক তৈরি করতে না পারেন, আপনার জীবনে কোনো শান্তি আসবে বলে আমার জানা নেই। এই জন্য স্ত্রীকে মহব্বত করবেন, স্ত্রীকে ভালোবাসবেন। মা বোন যারা এসেছেন, শুধু ওদের কাছ থেকে ভালোবাসা নেবেন আর আপনারা এড়িয়ে যাবেন তা না, আপনারাও কলিজা দিয়ে স্বামীকে মহব্বত করবেন, ভালোবাসবেন। নবীজি বলেন, আল্লাহ তাআলা তাকে বাদ দিয়ে যদি পৃথিবীতে কাউকে সেজদা দানের অনুমতি দিত, তাহলে পৃথিবীর নারীদের বলতাম, তোমরা সবাই মিলে স্বামীর পায়ে সাজদা করো। সুবহানাল্লাহ। মা বোনরা যারা এসেছেন, অনুরোধ করে বলছি, আল্লাহর পরে, আপনার মা বাবার পরে যাদের অবস্থান, তাদের নাম স্বামী। স্বামীকে কোনোভাবে কষ্ট দেবেন না। আপনার কোনো আচরণে যদি স্বামী কষ্ট পায় আর আপনি যদি তার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ না পান, এ অবস্থায় যদি মারা যান, মরার সময় ঈমান পাবেন না, আপনি বেঈমান হয়ে মারা গেলেন। ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা কাটাকাটি, এক পর্যায়ে মনোমালিন্য, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে বাবার কাছে চলে আসতেন। মেয়েদের একটা স্বভাব আছে না, না এই এলাকায় নেই, আছে, কিছু হলেই দেখবেন বোনের বাড়ি, ভাইয়ের বাড়ি, বাবার বাড়ি, এখানে সেখানে লাফ দিয়ে দৌড়াদৌড়ি করবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন, নবীজি তার চেহারা দেখেই বুঝতে পারলেন না জানি আলীর সাথে কিছু একটা হয়েছে। নবীজি জিজ্ঞেস করলেন, ফাতেমা কি হয়েছে বলো তো? কোনো কথা বলেন। তিনবার না, কোনো জবাব নেই। নবীজি ডাক দেয়া বললেন, ফাতেমা, আমার মন বলছে আলীর সাথে না জানি কিছু হয়েছে, তাড়াতাড়ি আলীর কাছে গিয়ে ক্ষমা চাও। আলীর কাছে যাওয়ার আগেই যদি তোমার মরণ হয়ে যায়, আমি তোমার বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, তুমি মেয়ে মারা গেলে তোমার জানাজায় আমি যাব না। অথচ আমার দেশের আমি জানি এই মা বোন যারা এসে এরা সবাই ভালো, এই এলাকার মা বোনরা অনেক ভালো, কিছু একটা হলেই হাফ করে থাকে, মুখ খুলতে চায় না। ওদের চেহারার দিকে তাকালে মনে হচ্ছে যে পাড়ার সব দুষ্ট জিনেরা অ্যাটাক করে ফেলছে। কি আমি কি বানিয়ে বলছি? কিছু একটা হলেই দেখবেন হাফ করে থাকবে, মুখ খুলতে চায় না। মা বোন যারা এসেছেন, না, এটা করা যাবে না। স্বামী আপনাকে 10টা কথা বলতে পারে, শাসাতে পারে, এটা রাইট আছে, ইসলাম তাকে দিয়েছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ বলেন নারীদের পরিচালক আমি আল্লাহ পুরুষদের বানিয়েছি। কেন? তারা তাদের পিছনে অর্থ ব্যয় করে। আপনাদের পায়ের জুতো থেকে মাথার চুলের ক্লিপ পর্যন্ত স্বামীরা হাড় ভাঙ্গা পরিশ্রম করে নিয়ে এসে দেয়। আর স্বামীর 2-1টা কথা শুনলেই, স্বামী একটু ভালো কাজের কথা বললেই তখন আপনার মুখ বন্ধ হয়ে যায়, হাফ করে থাকেন, মুখের দিকে তাকানো যায় না। আশা করছি এগুলি ছেড়ে দেবেন, স্বামীর সাথে হাসি মুখে কথা বলবেন। বাহির থেকে স্বামী এসেছে, দৌড়ে চলে আসবেন। যত বড় কাজ নিয়ে পড়ে থাকেন সব ছেড়ে দেন, দৌড়ে স্বামীর কাছে চলে আসেন, একটা মুস্কি হাসি দেন, তার কলিজাটা অলরেডি ঠান্ডা হয়ে যায়। নবীজি বলেন, কোন স্বামী যদি তার স্ত্রীর দিকে তাকিয়ে শান্ত হয়, আনন্দ পায়, একটা মুস্কি হাসি দেয়, তাহলে ওই স্ত্রীর জীবনের সকল সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আপনারা পারেন না, স্বামী বাহির থেকে আসার পরে 1 গ্লাস পানির জন্য চিল্লায়, আর আপনি বলেন গোলামের বেটা গোলাম, ওখানে জগ গ্লাস আছে, নিয়ে খেতে পারিস না? কি এ প্রথায় এলাকায় নাই, ও অন্য জায়গায় আছে। মা বোন যারা এসেছেন, না, এগুলি করা যাবে না, এগুলি করা যাবে না। স্বামীকে কলিজা দিয়ে মহব্বত করবেন, ভালোবাসবেন। আল্লাহর পরে, আপনার মা বাবার পরে যাদের অবস্থান, তার নাম হচ্ছে স্বামী। স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না, স্বামীকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আল্লাহ তাআলা উভয়কে যেন আমলের তৌফিক দান করে। এরপরে সন্তান সন্ততি। একজন মুসলিমের পারিবারিক জীবনের ভিতরে সন্তান সন্ততি আছে না? সন্তান সন্ততিকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করবেন। এরপরে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখবেন। এরপরে গ্রাম পাড়া প্রতিবেশী যারা আছে তাদের সাথে সুসম্পর্ক রাখবেন। ভাই, দুনিয়া থাকার জায়গা না, চেষ্টা করলেও থাকতে পারবেন না। আপনার আমার ইন্তেকালের পরে দৌড়ে আসবে কারা? ওই আত্মীয় স্বজন, ওই আমার বাড়ির ডানে বামে পাড়া প্রতিবেশী যারা, তারা। আমার ইন্তেকালের পরে, আপনি মরে যাবার পরে মানুষ যেন অন্তত জানাজা পর্যন্ত এসে
চোখ থেকে এক ফোঁটা পানি ঝরায়, বলতে পারে আল্লাহ না, লোকটা ভালো ছিল, লোকটা কোনো দিন আমার ক্ষতি, আমার জানা মতে লোকটার দ্বারা কারোর ক্ষতি হয়নি। কি ভাই, এমন জীবন আমাদের পারিবারিকভাবে তৈরির দরকার আছে না নেই? আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। এরপরে 3 নম্বরে একজন মুসলিমের যে সামাজিক জীবন, সমাজে সে ভালো ভালো কাজ করবে, অন্যায় দেখলে প্রোটেস্ট করবে, প্রতিবাদ করবে। আমরা সামাজিকভাবে ভালো ভালো কাজ করতে চাই তো? ভালো কাজ যেখানে আমরা সেখানে, খারাপ কাজ যেখানে আমরা নেই সেখানে। ঈমান আছে কিনা, সময় লং হয়ে যাচ্ছে। ঈমান আছে কিনা আপনি বুঝবেন কি করে? শরীরে জ্বর আছে কিনা, ডাক্তারের কাছে গেলে থার্মোমিটার দেয় না? দুধে ভেজাল আছে কিনা, একটা মিটার আছে না, নাম কি? ল্যাক্টোমিটার। দুধে নামাই দেবেন কতটুকুন পানি, কতটুকুন দুধ, আপনি নিজেই দেখতে পারবেন। শরীরে জ্বর আছে কিনা এটা মাপার জন্য যেমন থার্মোমিটার দরকার, দুধ ঠিক আছে কিনা এটা মাপার জন্য যেমন ল্যাক্টোমিটার দরকার। আপনি যেটাই নিয়ে যান, ধান, ভুট্টা, গম, যেটাই নিয়ে যান, পরিমাপ করার জন্য যেমন দাঁড়িপাল্লা বলেন, মিটার দরকার। আপনার ঈমান আছে কিনা এটা মাপার জন্য একটা থার্মোমিটার আছে। আমি কি বলবো? সেটা কি? ভালো কাজ দেখলে আপনার কাছে আনন্দ আসবে, ভালো লাগবে। ভালো কাজ দেখলে কি হবে? আপনার ভিতরে আনন্দ আসবে, যেই করুক। আর খারাপ কাজ দেখলে কি হবে? আপনার মনটা খারাপ হয়ে যাবে, এই লোকগুলি এই কাজগুলি করছে না, ঠিক না। এই জন্য হাত দিয়ে যদি প্রতিবাদ করার মতো অ্যাবিলিটি না থাকে, তাহলে জবান দিয়ে প্রোটেস্ট করবেন। তাও যদি না পারেন, নিম্নতম স্তর হচ্ছে অন্তর দিয়ে ঘেন্না করবে। কি ভাই, পারা যাবে তো ইনশাল্লাহ? 4 নম্বরে, আমি আপনি সবাই বাংলাদেশের কি নাগরিক, দেশকে ভালোবাসবো। আমরা চাই যারা ক্ষমতায় আছে তারা দেশটা ভালোভাবে চালাক। আমরা যে সমসাময়িক বিষয়গুলির সম্মুখীন হচ্ছি, আমরা চাই আল্লাহ যেন দ্রুত এই মানুষগুলির মধ্য দিয়ে এগুলি নিরসন করার ব্যবস্থা করেন। আগামী জমায় আল্লাহ যদি আমাকে বেঁচে রাখে, আপনাদেরকে বেঁচে রাখে, আগামী জমায় আমরা সূরা নিসার 11 নম্বর আয়াত থেকে সম্পদের বন্টন নীতি নিয়ে কথা বলবো। ছেলে কতটুকুন পাবে, মেয়ে কতটুকুন পাবে, এই যে জমি জমার যে বন্টন নীতিটা, এটা আমরা নিয়ে আগামী জমায় কথা বলবো ইনশাল্লাহ। দান সদকার ব্যাপারে আপনারা 2 হাতেই প্রসারিত রাখবেন। নবীজি বলেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। দান সদকা মানুষের বালা মুসিবত কি করে? বলেন কি করে? আমি হুজুরের দোয়ায় যতটুকুন না বালা মুসিবত ঝরবে, কেটে যাবে, তার চেয়ে যদি আপনি দান করেন, সাদকা করেন, আপনার বালা মুসিবত 100তে ঝরে যাবে, কেটে যাবে। এই জন্যে দান করবেন, সাদকা করবেন, চিরদিন দুনিয়ায় থাকবেন না। এই যে আল্লাহর ঘর মসজিদ আপনারা পেয়েছেন, কত সুন্দর পরিবেশ। কর্নেল সাহেব আমার মনে হয় শুরু থেকে শেষ পর্যন্ত, এখন পর্যন্ত যত টাকা পয়সা তিনি একাই বহন করেছেন। আপনাদের কি মন চায় না যে আপনারাও এখানে 2 টাকা হলেও দিয়ে শরীক হবেন? কি আপনাদের এমন কি আশা আসে না যে উনি হয়তো লক্ষ 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 টাকা খরচ করেছে, অসুবিধা কি, আমি সেখানে 1 টাকা হলেও দিতে চাই? এমন মনোভাব আমাদের তৈরির দরকার আছে না ভাই? আমরা আল্লাহর ঘরকে ভালোবাসবো, আল্লাহর ঘরের সাথে আমরা সুসম্পর্ক করব। টাকা পয়সা দিয়ে হোক, যে কোনোভাবেই হোক, আমরা আল্লাহর ঘরের সাথে আমাদের কলিজাকে আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে নিতে চাই। আর সামনে কথা না বাড়িয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আল্লাহ তাআলা আমাকে সহ সকলকে অত্র কথাগুলি বুঝবান, বাস্তব জীবনে আমলের আল্লাহ যেন তৌফিক দান করে, আমিন।